দেখো। দেখি কাল তোমার কি হয়। তুমি আশা করতে পারো, কিন্তু অনুরাগ, বাবা, আমি চলে এলাম আপনাদের প্রণাম করতে আর আশীর্বাদ নিতে। একদম মাসের শেষে তুমি এলে বাবা জীবন। না না না, রাগ করা চলবে না। বাহ, চমৎকার! কি সুন্দর চমক দিলে তুমি বাবা জীবন। আমি তো চমকে দিতেই ভালোবাসি, শুধু চমক আর থমক এই নেই আমার জীবন। বাবা, বাবা সোনা। হি হি। বাহ, তুমি কিরকম শান্ত আছো? তোমার শ্বশুর মশাই একেবারে মাটির মানুষ হয়ে গেছে গো। মানুষটা রাগ একেবারে ত্যাগ করেছে। হ্যাঁ, সত্যি বাবা, আপনি কি করে পারলেন? বড় কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতে হয় বাবা জীবন। বড় কিছু পাওয়া মানে কি বাবা? নববর্ষের ভোজটা মন্ত্রীমশাইয়ের বাড়িতে খাওয়া মা। আমি যদি জিতি তাহলে মন্ত্রীমশাই আমাদের সবাইকে নববর্ষের ভোজ খাওয়াবেন। যদি কেন বাবা, আপনি জিতবেন। সেটা আর বলতে, সেটা আমি জানি। শোনো, তোমাকেও আমার সাথ দিতে হবে। আমি তো আপনাকে সাহায্য করার জন্য বসে আছি। বলুন বাবা, আমাকে কি করতে হবে? শোনো বলছি। কি মন্ত্রীমশাই, বাংলা বছরের শেষ দিন কেমন লাগছে? আর কেমন লাগছে গোপাল? মাথা ঠান্ডা রাখবো, কথা দিয়েছি। আগামী বছরের শেষ দিন পর্যন্ত কথা রাখবো, এই আমার নববর্ষের অঙ্গীকার। মন্ত্রীমশাই পারবেন না। তুমি কি আজকাল জ্যোতিষ চর্চা করছো নাকি? হিমা, এইটুকু কথাতেই আপনি রেগে যাচ্ছেন? কোথায় রাখলাম? আমার শরীরে রাগ নেই, আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে গোপাল। ওহ, গোপালের পর পর ঝড় আসছে, মন্ত্রী কিন্তু এখনো টিকে আছে। গোপাল দাদা, আমরা ঝাঁকা নিয়ে এসে গেছি গো। ঝাঁকাগুলো কোথায় নামাবো? এইখানে না, এইখানে না, এইখানে না, সবকিছু মন্ত্রীমশাইয়ের বাড়িতে নামাতে হবে। সে কি, মন্ত্রী মশাই যে বললেন সব জিনিস গোপাল দাদার বাড়িতে নামবে? সে তো আগের দিন কথা হয়েছিল। যা বাবা, তার জায়গা দিয়ে বদলে গেছে, মন্ত্রী মশাই তো জানাবে নাকি? মন্ত্রীমশাই হয়তো ভুলে গেছেন। যাকে যাক, কাল মন্ত্রীমশাইয়ের বাড়িতে ভোজ, তোমরা সবাই এসো। মন্ত্রীমশাই